আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি বিষয় যে আসলে মার্কেট নিয়ে আমি সবসময় যে কথাটা বলেছিলাম এখনও সেটাই বলছি যে আপনারা দেখছেন যে আমি লম্বা একটা সময় ধরে একটা কথাই কিন্তু বলতেছিলাম যে এখন একটা পক্ষ মার্কেটকে প্যানিক করে মার্কেটকে নিচের দিকে নামিয়ে সেল প্রেশার ক্রিয়েট করে একটা মার্কেটে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে। এটা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুগুলা বড় ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো এইটাই যে তারা এখন শেয়ার কিনতেছে এবং এটা লম্বা একটা সময় ধরে এই শেয়ারগুলো তারা কিনতে কিনতে একটা সময় মার্জিনেবল কোডে সব শেয়ার তারা কিনে নিয়েছে। কারণ মার্জিনেবল কোড এমন কোনো কোড নেই যেগুলা তারা প্রেশারে প্যানিকে বা হাউজের আপনার ফোর্সে তারা ওইগুলো সেল করেনি বা ফোর্স সেল হয়নি। অতএব মার্জিনেবল কোডগুলো তারা খুব সুন্দরভাবেই কোডের শেয়ারগুলো সুন্দরভাবেই নিতে পেরেছে। সঙ্গে সঙ্গে অনেক ইনভেস্টর নন মার্জিন ইনভেস্টর যারা আছে তাদেরও কিন্তু এমনভাবে প্যানিক করেছে, এমনভাবে মার্কেট ফেলেছে, এমনভাবে সেল প্রেশার তৈরি করেছে যে তারাও কিন্তু অনেক ইনভেস্টর ধৈর্য ধরতে পারেনি, ধৈর্য না ধরে শেয়ার বিক্রি করে দিয়েছে। অতএব আমি যেটা বলেছিলাম যে এইটা সম্পূর্ণটাই হলো একটা ইস্যুকে সামনে এনে বিভিন্ন সময় আমরা দেখেছি করারোপের ইস্যু, যুদ্ধের ইস্যু, আপনার অর্থনৈতিক মন্দার ইস্যু, এরকম ইস্যু তৈরি করে করে তারা মার্কেটকে ফেলে এবং একটা ইস্যু দেখিয়ে তারা শেয়ারগুলো কালেক্ট করেছে। এটা আমরা কিন্তু দেখি যে এটা লম্বা সময় ধরে ফ্লোর প্রাইজের পর থেকে এখন পর্যন্ত তারা এই কাজগুলো সুন্দরভাবে করেছে। কিন্তু আমি যে কথাটা বলেছিলাম যে মার্কেট এটা তারাই ইচ্ছাকৃতভাবে একটা পক্ষ মার্কেটকে সেল প্রেশার দিয়ে ফেলাচ্ছে এবং তাদের গ্রিপের মধ্যে এখন মার্কেটটা অনেকটা চলে গেছে। যেহেতু তারা বড় ইনভেস্টর, স্মার্ট ইনভেস্টর, তাদের গ্রিপের মধ্যে চলে গেছে এখন তাহলে তারা যখন ইচ্ছা তখন কিন্তু মার্কেটকে ফেলতে পারে, যখন ইচ্ছা মার্কেটকে তুলতে পারে, যখন ইচ্ছা মার্কেটকে 60-65 প্লাস মাইনাস করে দিতে পারে, যখন ইচ্ছা তখন তারা 100-150-180-90ও প্লাস করতে পারে। এখন কিন্তু পাবলিকের কোনো পার্টিসিপেন্ট এইভাবে নেই যে তারা খুব সাহস দেখিয়ে শেয়ার কিনবে, এরকম কিন্তু পাবলিকের অবস্থা নেই, বা এখন এই অবস্থাও নেই যে পাবলিকের কাছে অনেক শেয়ার আছে তারা সেল বাই করতেছে। এখন কিন্তু পুরা মার্কেটটাই যারা এতদিন ধরে এগুলো করেছে তাদের হাতে, এবং তারাই কিন্তু আমরা যতটা দেখতেছি তারাই করতেছে। আজকে দেখবেন মার্কেট 82 প্লাস ছিল, সঙ্গে সঙ্গে গতকালকে যে লেনদেন ছিল 200 সামথিং, আজকে সেই লেনদেন 400 কোটি বা মানে আপনার 400 কোটির উপরে চলে গিয়েছে। অতএব প্রায় 450 কোটি চলে গেছে। অতএব একটা বিষয় হলো তারা এখন যদি চায়, এবং অনেক শেয়ার দেখুন, গতকালকে আমি অল্টন নিয়ে বলতেছিলাম যে এই জাতীয় শেয়ার নামছে, অনেক দিন পরে উঠলো। আজকে দেখেন অল্টন, ডেনেটা, লিন্ডেভিডি এবং আপনার আরও অনেক বড় বড় শেয়ার, আপনার লিব্রা ইনফিউশন, অর্গান ইনফিউশন, এই জাতীয় শেয়ার কিন্তু আজকে সর্বোচ্চ প্রাইস বৃদ্ধি পেয়েছে। অতএব এতদিন এরা ছিল এতটাই অবহেলিত, এতটাই পড়তেছিল, রেনেটা বলেন, অল্টন বলেন, এই জাতীয় শেয়ার এতটাই পড়তেছিল, আপনার অর্গান ইনফিউশনও অনেক পড়ে গেছে। আজকে কিন্তু এরা হুট করে হল্ট হয়ে গেছে। তার মানে বুঝতে হবে এইটা আজকে আপনার আকস্মিকভাবে পাবলিক কেনা শুরু করেছে, ইনস্টিটিউট কেনা শুরু করেছে না, এটা তারাই যারা এতদিন মার্কেট ফেলেছিল তারাই এখন উঠিয়েছে। আমি সাধারণ ইনভেস্টরদের বলবো আরও যদি প্যানিক আসে আপনারা আরও ধৈর্য ধারণ করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের রিকভার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।